প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের দ্বিতীয় অধ্যায় পেশার রূপবদল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। পেশার রূপবদল। সময় বদলায়, সাথে বদলায় পেশা। দিন বদলে মানিয়ে নেওয়া হোক সবার প্রত্যাশা। শিল্প বিপ্লবের ধাক্কায় দ্রুত বদলে যাচ্ছে জীবনের চাহিদা। চাহিদার যোগান দিতে বদলে যাচ্ছে পেশার রূপ বা ধরন। জীবনযাত্রায় যুক্ত হওয়া নতুন সব সংযোজনকে আরো পরিপূর্ণ করে তুলতে সৃষ্টি হচ্ছে নিত্য নতুন পেশা। সৃজনশীল ভাবনা ও সূক্ষ্ম চিন্তনকে কাজে লাগিয়ে সেসব পেশায় নিজেদেরকে মানিয়ে নিতে পারলে আমাদের সামনের পথচলা হবে সাফল্যময়। শহুরে জীবনে সকালে ঘুম ভাঙতেই শোনা যায়, ছাই নিবেন গো ছাই, কিংবা দরজায় এসে দাঁড়ালে দেখা যায় পত্রিকা বিলি করে গেছেন হকার। আর গ্রামীণ জীবনে সাত সকালেই গোয়ালা এসে দুধ দিয়ে যান। পাখির কাকলির সাথে যুক্ত হয় মুড়ি মুরগিওয়ালার হাঁক ডাক। আমাদের চারপাশে কত পেশার মানুষই না বসবাস করেন। ফেরিওয়ালা, গোয়ালা, হকার, কৃষক, জেলে, তাঁতি, চিকিৎসক, দোকানদার, শিক্ষক, নার্স, কলকারখানার শ্রমিক, ইলেকট্রিশিয়ান ইত্যাদি আরো কত। আমাদের দৈনন্দিন জীবনযাপন সহজ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রত্যেক পেশারই রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশাল অবদান। ষষ্ঠ শ্রেণীতে পেশা ও পেশার ধরন সম্পর্কে আমরা কিছুটা জেনেছি। এখানে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। তোমাদের এখানে একটি দলগত কাজ দিয়েছে। ফিরে দেখা শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যেসব পেশার মানুষের দেখা পাই তাদের কাজ বা পেশাগুলোর একটি তালিকা তৈরি করি। কাজটির জন্য নিচের বক্সটি ব্যবহার করি, প্রয়োজনে আরো ঘর যোগ করি। আমরা একটি নমুনা উত্তর দেখে নিই। তোমরা সবসময় চেষ্টা করবে নিজে নিজে ছকগুলো পূরণ করার, এতে করে তোমাদের নিজেদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। এই ছকগুলো দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের দক্ষতা বৃদ্ধি। আমাদের এই দলগত কাজটি করার জন্য সম্ভাব্য উপকরণ: পাঠ্যপুস্তক, পাওয়ার পয়েন্ট স্লাইড অথবা ভিডিও, মার্কার বা চক, বোর্ড, ডাস্টার ইত্যাদি। এখন আমাদের যে নির্দেশনা ফলো করতে হবে, তোমরা 4 অথবা 5টি দল গঠন করো। এরপর দলগতভাবে তোমার পরিবার, আত্মীয় স্বজন ও আশেপাশের লোকজনের পেশা আলোচনা করো। আলোচনার শেষে তোমরা নিজেরা তালিকাটি পূরণ করো। তোমাদের পূরণ করা তালিকার সাথে নমুনা উত্তর মিলিয়ে নাও। নমুনা উত্তর নিচের দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশের পেশাজীবীদের নমুনা তালিকা দেওয়া হলো। প্রথমত কৃষিকাজ, মাছ ধরা, পোশাক তৈরি, গরুর গাড়ি চালানো, পাট উৎপাদন, ওষুধ তৈরি, হাঁস মুরগি পালন, আসবাবপত্র তৈরি, চিকিৎসা, ইন্টারনেট সেবা, গবাদি পশু পালন, ব্যাংকিং, চামড়ার জিনিসপত্র তৈরি, ফল চাষ করা। অর্থনৈতিক খাতের ধারণায়ন। আমরা দেখেছি আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও পরিচিতজন সবাই একই ধরনের কাজ করেন না। যেমন কৃষক ধান উৎপাদন করেন, জেলেরা মাছ চাষ করেন। আবার অনেকেই আছে যারা বিভিন্ন কলকারখানায় বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনের সাথে জড়িত। যেমন গার্মেন্টসে শ্রমিক কর্মচারীরা পোশাক তৈরির সাথে সংযুক্ত রয়েছেন। ঔষধ শিল্পের সাথে জড়িত পেশাজীবীরা ওষুধ উৎপাদন করছেন। অনেকে আসবাবপত্র উৎপাদনের সাথে জড়িত রয়েছেন। আমাদের আশেপাশে আবার অনেকেই রয়েছেন যারা সরাসরি কোনো উৎপাদনের সাথে জড়িত নন, কিন্তু সমাজের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করছেন। হাসপাতালে অসুস্থ মানুষের চিকিৎসা প্রদান করছেন ইত্যাদি। এভাবে সমাজে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।
এ সকল কাজ বা পোশাকে অর্থনৈতিকভাবে শ্রেণীকরণ করা হয়ে থাকে, যার প্রতিটি শ্রেণীকে বলা হয় অর্থনৈতিক খাত। বাংলাদেশের সকল অর্থনৈতিক খাতকে তিনটি খাতে বিভক্ত করা হয়: কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। কৃষি খাতের কাজ হচ্ছে ফসল উৎপাদন, মৎস্য চাষ, গবাদি পশু পালন, পাখি পালন। শিল্প খাতে দেখো কি কি আছে: পোশাক তৈরি, তারপরে রাসায়নিক সামগ্রী উৎপাদন, আসবাবপত্র তৈরি, এটা হচ্ছে শিল্প খাতে। সেবা খাতে হচ্ছে চিকিৎসা, শিক্ষা, দ্রব্য বিক্রয়, মেরামত, বিপণন, অর্থাৎ সেবা সম্পর্কিত যে খাত, যে সকল খাত থেকে আমরা সেবা পাই সেটা হচ্ছে সেবা খাত। শিক্ষাও এক ধরনের সেবা খাত। এবার আমরা বাংলাদেশের অর্থনীতির তিনটি মূল খাত এবং সময়ের সাথে খাতগুলোর পরিবর্তনের ধারা সম্পর্কে জানব। কৃষি খাত। কৃষি খাত চাষাবাদ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি সহ উৎপাদিত পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। ফসল উৎপাদন ছাড়াও মাছ চাষ, পশু পাখি পালন, বনায়ন কৃষি খাতের অন্তর্ভুক্ত। আমরা যদি তুলার কথা ধরি, কৃষক তুলা উৎপাদন করে বাজারে বিক্রি করে দেন, তিনি কিন্তু তুলা থেকে পোশাক তৈরি করেন না। সুতরাং কৃষকের তুলা উৎপাদনের বিষয়গুলো কৃষি খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খাত কৃষি। স্বাধীনতা পরবর্তী সময়ে অন্যান্য খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি হলো কৃষি খাতের অবদান কিন্তু কমে যায়নি। খাদ্য উৎপাদনে ধারাবাহিক উন্নতি এবং গ্রামীণ কর্মসংস্থানের মূল উৎস হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান ব্যাপক। মূলত শস্য উৎপাদন, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, বন সম্পদ সহ চারটি উপখাত নিয়ে কৃষি খাত গঠিত। কৃষি খাত মূলত চারটি উপখাত নিয়ে গঠিত: শস্য উৎপাদন, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, বন সম্পদ, এই চারটি উপখাতে বিভক্ত। শিল্প খাত। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি যা সরাসরি প্রকৃতি থেকে আসে না। যেমন আমরা যে পোশাক ব্যবহার করি তা কিন্তু সরাসরি আমরা কৃষকের নিকট থেকে পাই না। আড়তদার কৃষকের নিকট থেকে তুলা কিনে তা কারখানায় বিক্রি করে দেন। শিল্প বা কারখানায় তুলা থেকে সুতা এবং কাপড় তৈরি হয়, অর্থাৎ প্রকৃতি থেকে সংগ্রহ করে তা কারখানায় প্রক্রিয়াজাত করে আমাদের ব্যবহার্য জিনিসে পরিণত করা হয়। এভাবে আরো অনেক দ্রব্যাদি আছে যেগুলোকে শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করতে হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ, অর্থাৎ যেগুলো সরাসরি প্রকৃতি থেকে আসে, বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে ব্যবহার্য দ্রব্যে রূপান্তরিত করা হয়। এ ধরনের কর্মকাণ্ডগুলো শিল্প খাতের আওতাভুক্ত। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমরা আরো বেশি প্রক্রিয়াজাত পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। ফলে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেবা খাত। কৃষি এবং শিল্প খাত ছাড়াও আরো একটি খাত আমাদের জীবনযাপনকে সহজ ও সাবলীল করার ক্ষেত্রে অবদান রাখে, তা হলো সেবা খাত। যেমন পোশাকের কথা, কৃষক তুলা উৎপাদন করে, শিল্পে তা সুতা ও কাপড়ে পরিণত হয়, কিন্তু আমরা তো সরাসরি কাপড় হাতে পাই না। বিক্রয় ব্যবস্থাপনা এবং টেইলারিং সেবা না থাকলে আমরা পছন্দের পোশাক তৈরি করতে পারতাম না। আবার ধরি মোবাইল ফোন সেবা, এটি যদি না থাকতো তাহলে জীবনে কি রকম পরিস্থিতি হতো তা কি ভাবতে পারি? মোবাইল ফোন সেবা এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, এর সাহায্যে তথ্য অনুসন্ধান, পড়াশোনা সবই করা যায়। ষষ্ঠ শ্রেণীতে আমরা ব্যাংকিং সম্পর্কে জেনেছি। এ যুগে ব্যাংকিং সেবা না থাকলে আমরা কি বিপদেই না পড়তাম। শিক্ষা, ইন্টারনেট সেবা, চিকিৎসা সেবা ইত্যাদি অনেক সেবা আছে যা ছাড়া
আমরা বর্তমান জীবনযাপন কল্পনাই করতে পারি না। এ সকল সেবা কার্যক্রম আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে এ সকল অবস্তুগত দ্রব্য উৎপাদন হয়, অর্থাৎ যা দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য রয়েছে, তাই সেবা। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিপণন, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, যোগাযোগ, ব্যাংক, তথ্য প্রযুক্তি প্রভৃতির ক্ষেত্রে সেবাকর্ম উৎপন্ন হয়। এরপরে তোমাদের একটি দলগত কাজ দিয়েছে। ক নম্বরে দেখো, উপরের কৃষি, শিল্প এবং সেবা খাতসমূহের বর্ণনার আলোকে বক্স 2.1 তালিকার পেশা বা কাজগুলোকে কৃষি, শিল্প এবং সেবা খাতভুক্ত করো। এবং খ নম্বরে বলেছে, তোমার এলাকার পেশা ছাড়াও কৃষি, শিল্প ও সেবা খাতে বাংলাদেশে প্রচলিত অন্যান্য পেশা বা কাজের নাম ছক 2.1 যুক্ত করো। তো আমরা এখন নমুনা উত্তর দেখে নিই। প্রথমে আমরা ক নম্বরের কাজটি দেখব। নির্দেশনা, তোমরা 4-5টি দল গঠন করো। আগে যে তালিকাটি তৈরি করেছিলে সেই তালিকার পেশা বা কাজগুলো দলগত আলোচনার মাধ্যমে কৃষি, শিল্প ও সেবা এ 3টি খাতে বিভক্ত করো। এরপর সেগুলো দিয়ে ছকটি পূরণ করো। তোমাদের পূরণ করা ছকের সাথে নমুনা উত্তর মিলিয়ে নাও। প্রথমে আমরা নমুনা উত্তর ক দেখব। নিচে অর্থনৈতিক খাতওয়ারি পেশা বা কাজের নমুনা তালিকা দেওয়া হলো। কৃষি খাতের পেশা বা কাজের নাম, যেমন প্রথমে যদি আমরা বলি চাষাবাদ করা, মাছ ধরা, গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, ফল চাষ করা। শিল্প খাতের পেশা বা কাজের নাম, পোশাক তৈরি, ঔষধ তৈরি, পাট থেকে সুতা তৈরি, আসবাবপত্র তৈরি, চামড়ার জিনিসপত্র তৈরি। সেবা খাতের পেশা বা কাজের নাম, চিকিৎসা, গরুর গাড়ি চালানো, ইন্টারনেট সেবা প্রদান, বিস্তিওয়ালা, ব্যাংকিং। নমুনা উত্তর খ, নিচে এলাকার পেশা ছাড়াও অর্থনৈতিক খাতওয়ারি অন্যান্য পেশা বা কাজের নমুনা তালিকা দেওয়া হলো। কৃষি খাতের পেশা বা কাজের নাম, নার্সারি, জ্বালানি কাঠ বনায়ন, সরিষা চাষ, শাকসবজি চাষ। শিল্প খাতের পেশা বা কাজের নাম, কেমিক্যাল উৎপাদন, প্লাস্টিক দ্রব্য তৈরি, ধাতব দ্রব্য তৈরি, সিমেন্ট উৎপাদন। সেবা খাতের পেশা বা কাজের নাম, আইন পেশা, পর্যটন সেবা, বিনোদনধর্মী প্রতিষ্ঠানের সেবা, বীমা সেবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।